মুহতারামের কাছ থেকে জেনে নিব। জি মুহতারাম, নামাজ বেহেশতে নামাজ না পড়লে জান্নাতে যাবে কিনা, এর আগে আরেকটা প্রশ্ন আছে, নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিলে মুসলমান থাকবে কিনা। আমরা যদি কোরআন কারীম এবং সহিহ হাদিসের আলোকে চিন্তা করি তাহলে স্বীকার করতে বাধ্য হব যে নামাজ যিনি পড়েন না ইচ্ছা করে তাকে মুসলমান বলে গণ্য করা কোরআন এবং সুন্নাহর আলোকে খুবই কঠিন। এটা অনেক হাদিসে কোরআনের আয়াত ওটা বোঝায়। মুসনাদ আহমদের একটা সহজ ছোট্ট কথা যে সাহাবায়ে কেরামগণ কোন পাপের কারণে মুসলমানকে কাফের মনে করতেন না। মুসলমান পাপ করতে পারে কিন্তু নামাজ তরককারীকে তারা কাফের মনে করতেন। এরপরও যে ব্যক্তি নামাজের গুরুত্ব স্বীকার করে, নামাজ না পড়া কঠিনতম পাপ, আমি খুবই পাপী এই চেতনা সহ যে ব্যক্তি নামাজ আলসেমি করে কাজা করে সেই ব্যক্তি মুসলমান থাকবে বলে ফুকাহারা অনেকেই বলেছেন, আমরাও বলি। তবে যে ব্যক্তি মোটে নামাজ পড়েন না ওই ব্যক্তি এই পর্যায়ে থাকে না। যে ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়েন, আলসেমি করে কাজা করেন, তিনি পাপী বলে নিজেকে অনুভব করেন। কিন্তু যিনি নামাজ মোটে পড়েন না তাকে যদি বলা হয় নামাজ পড়, তাহলে সে বলবে যে আরে নামাজ পড়ে কি হবে, ও নামাজ পড়ে হচ্ছে আমি ভালো আছি, অথবা নামাজ না পড়লে কেউ আমার ইমান ভালো আছে, আমি ভালো মুসলমান। আর নামাজ বাদ দিয়ে ভালো মুসলমান হওয়া যায় এই চিন্তা করলে আর মুসলমান থাকাই যায় না। নামাজ পড়ে নামাজির চেয়ে বেনামাজি কোনোভাবে ভালো হতে পারে এই চিন্তা করলে আর মুসলমান থাকা যায় না। এটা হলো প্রথম বিষয়। এই জন্য নামাজ না পড়লে বেহেশতে যাওয়ার প্রশ্ন তো নাই, মুসলমান আদৌ থাকে কিনা এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় হলো সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন সালাত সম্পর্কে। কাজেই কেউ যদি অনেক হজ করেছে, যাকাত দিয়েছে, মসজিদ বানিয়েছে, টুপি পরেছে, পাগড়ি পরেছে, আলেম ওলামাদের সম্মান করেছে, হাদিয়া, কিন্তু সালাতটা সে করেনি, তার এগুলো সবই মানে আল্লাহ এগুলো সম্পর্কে প্রশ্নই করবেন না। সালাতে ফেল করলে তাকে জাহান্নামে দেওয়া হবে। তৃতীয় যে বিষয়টা, সালাতকে আমরা কঠিন করে ফেলেছি। সালাত অনেক কিছু লাগবে, টুপি লাগবে, আকসাফ হওয়া লাগবে, কিন্তু এগুলোতে অপশন আছে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু সালাতের হাজিরা ক্ষমা হয় না। এই জন্য সালাত যে কোনো ভাবে হাজিরা দিতে হবে। যদি পাক কাপড় না থাকে নাপাক কাপড়ে, কাপড় না থাকলে উলঙ্গ হয়ে, আর যদি সূরা কেরাত না জানি তাহলে শুধু আল্লাহু আকবার বলে হলো সালাতে ওয়াক্ত মতো হাজিরা দেওয়া আল্লাহ ফরজ করেছেন। কাজেই সালাত বাদ দিয়ে মুসলমান থাকার চিন্তা আমরা পরিহার করার চেষ্টা করি। আল্লাহ হেফাজত করুন।